ইসলাম সংযম ও পরিমিতি বুদ্ধির বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। অথচ বর্তমান যুগে বিলাসিতা এমনভাবে আমাদের গ্রাস করছে তা সরাসরি আমাদের ইবাদত, চরিত্র ও সমাজ জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা কোরআন সুন্নাহর আলোকে দেখব বিলাসিতা কিভাবে ঈমানী জীবন বাধা সৃষ্টি করে এবং এ থেকে মুক্তির উপায় কি। বিলাসিতা ইসলামী সংজ্ঞা। বিলাসিতা বলতে প্রয়োজনের অতিরিক্ত ব্যয়, ভোগ ও আনন্দপূর্ণ জীবনযাপনকে বোঝায়। ইসলামে বিলাসিতাকে নিরুৎসাহিত করা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইসলাম কবুল করার সৌভাগ্য রয়েছে, যাকে প্রয়োজন পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন এর উপর পরিতৃপ্ত হওয়ার শক্তি দিয়েছেন, সেই জীবনে সফলতা লাভ রয়েছে। বর্তমানে বিলাসিতার সাধারণ কিছু রূপ হলো প্রয়োজনীয় অতিরিক্ত পোশাক পরিচ্ছদ, অলংকার সংগ্রহ, প্রতি মৌসুমে নতুন মডেলের গাড়ি এবং বা গ্যারেজ কেনা, অহেতুক বিলাসবহুল ভবন, বিনোদনের মত্ত থাকা। জীবনে বিলাসিতার প্রভাব। ইবাদতের অলসতা। বিলাসী জীবন মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। ফজরের নামাজে ঘুম মিস হওয়া বা কোরআন তেলাওয়াতের সময় না পাওয়ার মূল কারণ হলো রাত জাগা বিনোদন। কৃতজ্ঞতার অভাব। বিলাসী ব্যক্তি কখনোই কৃতজ্ঞতা হতে পারে না। আল্লাহ বলেন, মানুষ স্বভাবতই লোভী। সমাজে বৈষম্য। যখন কেউ গরিবদের কথা বলে বিলাসীর মত্ত হয় তখন সমাজে বৈষম্য বাড়ে। ইসলাম বলে বিলাসিতার খরচ না করে দান সাদকা করাই মুমিনদের বৈশিষ্ট্য হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কে কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করে সেই হিসাব কিয়ামতের দিন দিতে হবে। পরকালীন পরিণতি। পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে ধন সম্পদ ও সন্তানদের দুনিয়া জীবনের শোভাযাত্রা। আল্লাহ তাআলা আরো বলেন, আর বাম পাশের দল কতই না হতভাগা তারা থাকবে উত্তপ্ত বায়ু, ফুটন্ত পানির মধ্যে, যা শীতল নয় এবং আরামদায়ক নয়। ইতিমধ্যে তারা ছিল ভোগ বিলাসে মত্ত। বিলাসিতা থেকে মুক্তির উপায়। প্রয়োজন ও চাহিদা পার্থক্য। ইসলামে প্রয়োজন পূরণের অনুমতি দিয়েছে, কিন্তু কিছু চাহিদা ছোটকে নিরুৎসাহিত করেছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার সব চিন্তাকে আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অন্যদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হবে, তাতে আল্লাহর কিছু আসে যায় না। জাকাত সদকার অভ্যাস। সম্পদের 2.5% জাকাত প্রদান বিলাসিতা কমায় এবং গরিবের হক আদায় করে। আল্লাহ তাআলা বলেন, তাদের এই কর্মে আদেশ করা হয়েছে যে তারা নির্দিষ্ট মনে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, যথাযথভাবে সালাত আদায় করবে, জাকাত প্রদান করবে, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। নবীজির জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ পাত্রে খেতেন, সাধারণ পোশাক পরতেন, সবকিছুই ছিল সাধারণ। তার জীবনী আমাদের জন্য অনুসরণীয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন। চাটাইয়ের উপর কিছুটা ছিল না। তার মাথার নিচে ছিল খেজুরের ছালা ভর্তি চামড়ার বালিশ। আমি তার শরীরের চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। তিনি বলেন, কাঁদছ কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, কায়সার কিসরা ভোগ বিলাসের মতো, অথচ আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি কি এতে যথেষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন ও আমাদের জন্য পরকাল? সময় ব্যবস্থাপনা। সোশ্যাল মিডিয়া ও বিনোদনের সময় ব্যয় করে ইবাদত ও জ্ঞানার্জনের সময় দেওয়া উচিত। সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। পবিত্র কোরআনের ভাষায় বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। ইসলামী জীবনাদর্শে বিলাসিতার স্থান নেই। আমাদের উচিত নবীজির সরল জীবনাদর্শ অনুসরণ করে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাওয়া। মনে রাখতে হবে, প্রকৃত মুমিন সেই যে সংযমী এবং পরিমিত বোধ সম্পন্ন।